ইয়া মনি চাদর ফেলে শিরি তুলো ইয়া নবী, সব গুলামের গাফলতি নিদ ভাঙ্গো ইয়া নবী। কঠিন বিপদে মুরা ইয়া রাসূলুল্লাহ, কঠিন বিপদে মুরা ইয়া রাসূলুল্লাহ, উম্মতের ফানে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের ফানে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ। ইয়াহুদ নাসারাতে উম্মত তোমার, দুনিয়ার দিকে দিকে খায় আজিকে মার। ঠিক রে ভাই, আল্লাহর বান্দা বড় সুন্দর হন। ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর চতুর্দিকে আজকে ইহুদি নাসারা হলো, কাফির মুশরিক হলেন, মুসলমানের রক্ত নিয়ে হুলি খেলার। ওগো নবীজি, আপনার উম্মতের এই দুর্দিন খেনে একটাই কারণ হইতে পারে, আজকে আপনার উম্মত হল ইহুদি নাসারা হলোর দলাল বনি গেছে। আপনি একটু চিন্তা করে দেখলে দেখবা, আপনার আমার গর প্রত্যেক দিন ইসরায়েলর ইহুদি হলর ইসরায়েলর পয়সা প্রত্যেক দিন আপনি না হইল 2-4 টাকা 10 টাকা 20 টাকা আপনি তারারে দিরা। এখন আপনি আমার প্রশ্ন করবা বলে কিলা দিরা? জি হয়, আপনি দিরা, ইচ্ছায় অনিচ্ছায় আপনি ডেইলি তারারে টাকা দিয়া সাহায্য করা। যে ইহুদি আজকে মুসলমানদের মারে, আপনি যে লাক্সাবান ব্যবহার করা ইচ্ছা হইল তারার পণ্য, আপনি যে ফেয়ার লাভলি ব্যবহার করা ইচ্ছা হইল তারার পণ্য, আপনি যে ক্লোজ আপ কোকাকোলা খাইরা ইচ্ছা হইল তারার পণ্য। এইভাবে বিশেষ বিশেষ কিছু পণ্য হল আছে, এগুলার মালিক হইল তারা। আপনি একটা লইয়া আনবা, যে 2-1 টাকা পাইব, এটা প্রত্যেকটা তারার ফান্ড গিয়া তোলে। তো ঘুরি ফিরি একটা ইহুদি হলোর দালাল মুসলমান অন্যি না অন্যা। মনে করেন বেশি কঠিন মাতিলিয়ারের দা আমার কথা বুঝরা না, মাত বুঝরা নেই। ই হইল এক দালালি, আরেক দালালি হইল আমরা মাইজাবরে কুশ করার লাগি আমার বাপ যে সবাই যাক কি বাই সাহ ঠিক থাকুক মাথুন না কেন? আপনি জানেননি বাংলাদেশের পাসপোর্টে এক সময় লেখা আছিল গোটা পৃথিবী আপনি ঘুরতে পারবা ইসরায়েল ছাড়া। কি এখন আছে? সে কইছে এখন আছে। আমি ভালো করি পাসপোর্টে সানিয়াইছে কিবারে পয়লা ভাতা তো 48 নম্বর ভাতা পড়ছে, ই কথা লেখা নাই, ই কথা লেখা নাই, এখন উঠাই লই গেছে এই কথা। কেনে মাইজম বালা ই করার লাগে। যাক, ইবা দিয়ার যাইরাম না বোগা লিয়েবা মনে মনে। তবে আমার কিছু দুঃখ আছে ওখান। আজকে এই জাতীয় মায়ের খাওয়ার আর জাতি নাই, খেলে মায়ের খায় বলে খাইছে আরো খাইব। একটাই কারণ, মুসলমান হল যে পথে, যে মতে, যে আদর্শরে অনুসরণ করিয়া মুসলমান চলার কথা আছিল, আমার বুঝ মতো সেই আদর্শ, সেই পথ, সেই মতে আজকে চলা বাদ দিলাইছে। ইচ্ছা মতো শয়তানরে অনুসরণ করিয়া মুসলমান হল চলার কারণে আজকে এই দুর্দিন ডাকিয়ে আনছে। ঠিক না? ঠিক না? এটা হইলাম বেশি না 50 বছর, হয়তো বা আসলে আয়াতে দেখতাম পারি, নাও দেখতাম। তবে আমার ধারণা তো হইলাম 50 বছর বাদে গোটা পৃথিবীত মুসলমান হল আরো নির্যাতিত হইতে পারেন। কেন? আজকে সৌদির যে স্পট বানাইল, ওর সর্বোচ্চ 2-4 বছরের ভিতরে জেদ্দা টাওয়ার কমপ্লিট হইব। জেদ্দা টাওয়ার কমপ্লিট হওয়ার বাদে সমুদ্র সৈকত যেভাবে নষ্টামি শুরু হইব, জেদ্দাত পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার বানাইল। অলরেডি বেশিরভাগ খাম ওয়ার পথে। সেই টাওয়ারটার খাম শেষ হওয়ার বাদে রিয়াদ বানাইব, ওই লইব আধুনিক একটা শহর, কম্পিউটার দিয়া যে শহরটারে পরিচালনা করিব। এগুলা বহুত বিষয় আছে যেগুলা ঘুরিয়া ফিরিয়া দেখা যাইব যে দুনিয়ার যত জাতর নষ্টামি আছে, যত জাতর বেহায়ামি আছে, যত জাতর গুনার খাম আছে, যত জাতর জিনার খাম আছে, সবগুলা মুসলমান লাগি ওপেন করিয়া দেওয়া হয়েছে। বিশ্বাস করেন না? করতেই হইব। আমি কেউ রুনাউনি মাতি না। মালয়েশিয়াতে একটা জায়গা আছে, এই জায়গায় যদি আপনি গিয়া উঠেন
পৃথিবীর দুজক কইলে কম হইল মুসলমানের দেশ জমিন তলে প্রায় ৬,০০০ ফিট উঁচা পাহাড়ের উপরে মেঘর লগে আতাইল যায় মেঘর লগে কথা কোয়া যায় এমন একটা জায়গা দুনিয়ার মাঝে সবচেয়ে বড় জুয়ার আড্ডা সিনিয়র আড্ডা হইল সেই জায়গা দুনিয়ার বড় বড় জুয়াগির সকল হন গিয়া প্রকাশ্য জুয়ার খেলা আড্ডা লক্ষ লক্ষ টাকা খরচ করতে আসে আপনি বুরুজ খলিফাত ডুবাইত প্রত্যেক দিন মাগরিব বাদে গিয়া দেখো কাকি খেলার মেলা শুরু হয় আপনার চৌক লুকাইবার জায়গা পাইতে না এগুলা সারা গুড়িয়া কিতা বলে মুসলমান হল নবীর আদর্শ রয়েছেন না হরি গেছে মাত্তা নাই মুসলমানের আদর্শ ওটা হওয়া উচিত নি বাবাই ও পথে চলা উচিত নি মুসলমান ওলা চলতো লেতে চলের তে কিতা বলে নিজের বিপদ পানির চেদ মারলে চাচা মারলা এখানে বলে আমি মারছি না রে বলে কুড়ালে মারি যাবে কুড়াল তুই মারলো এখানে বলে আমি মারছি না রে ভাই তোর জাতি ভাই মরি ভাই হামাইলো এখানে কুড়াল রে বেটা জিজ্ঞাসা তুই মারলে এখানে আরো গাছরে চেদ মারে নানি কুড়ালে তো হি গাছে কর ভাই তুই মরে কাটলে এখানে বলে ভাই আমি কাটছি না তোর জাতি ভাই মরো ভাই হারাইল গে মরে মারানি লাইছে আরো বাস হারাইল নানি কুড়ালোর গুড়িবা দি হগুর দরিয়া খেয়েছিছে নানি ও হগুর কারণে হে খাইছে মায়ের আমরা খাইছি আমরা খাইছি আল্লাহ আস্তে বেয়াদবি মাফ করেন জানো আমরা হইলাম দুনিয়ার শ্রেষ্ঠ জাতি সুবহানাল্লাহ আর এই জাতির সবচেয়ে বড় খুশনসিব হইল আমরা আল্লাহ খান হতভাগা হলে গৌরব করতাম পারি আমরা রে আল্লাহ বাবা আদম আর মা হওয়ার মাধ্যমে দুনিয়ায় ফাটাইছেন বাবা আদম রে আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ নিজে বানাইছেন কিন্তু হযরতে হাওয়ারে আল্লাহ হুকুম দিয়া বানাইছেন তবে জান্নাতর ভিতরে বানাইছেন মহিলা আল্লাহর মর্যাদা এমনি বাড়ছে না ভাই আল্লাহ বাড়াইছেন আব্দুল্লাহ আদে ফাম দিয়া বাড়াইবার কিছু নাই কমাইবারও কিছু নাই আল্লাহ মহিলা জাতির ইজ্জত বাড়াইছেন জান্নাত আল্লাহর কুদরতে আল্লাহর হুকুমে বানানি বানাইছেন আবার জান্নাতর ভিতরে আল্লাহ হযরতে হাওয়ারে আদম আলাইহিস সালাম রে দিয়া সম্মানী করছেন জুরে কইন সুবহানাল্লাহ বড় হরি কইকা সুবহানাল্লাহ ই হইল এক মর্যাদার পয়েন্ট আরেক পয়েন্ট হইল দুনিয়ায় আল্লাহ আদম আলাইহিস সালাম রে দিয়া কুজিয়া আল্লাহর গেস্তনে ইজ্জতে মা হাওয়ারে হযরতে আদম আলাইহিস সালামে আল্লাহর গেস্তনে সাইয়া আনছেন সুবহানাল্লাহ দুনিয়ায় এমনি পাওয়া এক জিনিস আর চাইয়া না আর এক জিনিস আপনি আমার এমনি এক জিনিস গিফট করেন হিগুর এক সম্মান আমি আপনার কাছে অনুরোধ করি আনি হিগুর আর এক সম্মান মাতই না যে জিনিস এমনি আনা যায় এখানটা যদি বাঙ্গিয়া কই আমার কিছু ভাইয়েনতে খারাপ পাইবা তবে আদৌ মাফ করেন জানো কোনো মহিলা যদি নিজে নিজের ইচ্ছা যদি অভিভাবক মুরব্বী ছাড়া যদি তাই কুনাকুনি যদি কোনো বেটার লগে যায় কি ও বেটির সম্মান না খালা এক বেটি যদি অভিভাবক লইয়া গিয়া ইজ্জতে 50,000 টাকা মোহরানা দিয়া নয় ও বেটির সম্মান কোন বেটির সম্মান ও মাই গতে আশা করে বুঝি লাইছেন যেইন মাগ না আইবা ফোনে আইবা রাত 12টা বাদে হেলো হাই ওগুর জামাই ইলা নাই যত কোটিপতির বুড়ি হই যাক যত শিক্ষিত হই যাক তান ইজ্জত রে পাওয়ার লোকে মিঠাইছে ঠিক না মাটির লোকে মিশাইছেন আর খালা একজন মিসমিজা খালা গরিবর মেয়ে এর বাদেও ই বেটিরে যদি সম্মানে 10,000 টাকা মোহর দিয়া যদি কেউ আনার বাদে এই বেটিয়ে সংসার করতে গিয়া যদি কোনো ভুল ভ্রান্তি হয় তবুও দামান দে বা ই স্বামীয়ে কিছু কথা কইতে হইলে হিসাব করি কইতে হইব এর বাদেও যদি গরম হইয়া কইলেন খালা বেটি উঠিয়া কইবে রে অত লম্বা মাতিও না গলাত লাগিয়া তোমার লগে আইছি না আনছো মামা তেল লাগাইয়া আনছো ঠিক নেই আর হেন যত সুন্দরী হোক্কা আর যত কোটিপতি হোক্কা একজোড়া স্বামী স্ত্রীর মাঝে মন মালিন্যতা হওয়ার বাদেও তাইন বেশি লম্বা গলায় মারতে পারতে নাই দামান স্বামী যে বেটা আছে ইজ্ঞা মাতর লগে উঠিয়া কইব অত লম্বা মাতিস না গলাত লাগিয়া আইছে ভাউরিল তাইলে আশা করি মা গুলোর ইজ্জত আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছো আদম আলাইহিস সালামে আল্লাহর গেস্তনে হযরতে হাওয়ারে সাইয়া আনছন জিকা কালি মগলরে কিতা করছই কিতা করছই সাইয়া আনছন সুন্দর লাগছে
আল্লাহ ইখে আল্লাহ কইছেন তোমার সাথী চাইছেন গিয়া ধরিলে ইতা আল্লাহ কই নাইলে হইতো নাই মহারানা আদায় করিয়া এর বাদে নিতই সুবহানাল্লাহ কই না তাইলে বুঝা গেল ইনরে সম্মানে আনছনি না অসম্মানে আনছই ই হইল আরেক পয়েন্ট 3 নম্বর পয়েন্ট হইল হযরতে আদম আলাইহিস সালাম তো বাদে হযরত আদম আলাইহিস সালাম পরে আল্লাহর জমিন আল্লাহ যত সম্মানী মানুষ সকল দুনিয়ায় পাঠাইছেন সারা সম্মানী মানুষ সকলের মাঝে সর্বোচ্চ সম্মানের অধিকারী হইলা পয়গম্বর হল নবী রাসূল হল হুকা সুবহানাল্লাহ কারণ নবী রাসূল হল হইলা আল্লাহর মনোনীত দয়া করে কইবানি নবী রাসূল হল কিতা আল্লাহর মনোনীত মানুষের নির্বাচিত না আল্লাহর নির্বাচিত মনোনীত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ নবী পয়গম্বর হল আর আদম আলাইহিস সালাম বাদে আল্লাহ সমস্ত পয়গম্বর হলরে মার পেটর ভিতরে আল্লাহর জন্ম দান করছে সুবহানাল্লাহ না বাবা এনজুরি কইলা না সুবহানাল্লাহ তাইলে ই নারী জাতির মর্যাদা আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছে নাইলা কইবানি একজনে কইবানি কোন নবী মা বাবার পেট তো নাইছে সব মার পেট তো নাইছে না জানানি এ 3 নম্বরে হইল 3 নম্বর পয়েন্ট 4 নম্বরে হইল ই জমিনের মাঝে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবিয়ুল আম্বিয়া রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দিয়া আল্লাহ ই জাতিরে কিয়ামত পর্যন্ত মায়ের জাতিরে আল্লাহ সর্বোচ্চ সম্মানী ঘোষণা করাইছে এবার বড় করে হোক সুবহানাল্লাহ কারণ অনেক পিছে দি যাইতে গিয়ে আমি যাইবার সময় নাই আর আপনারা বিরক্ত করতাম না সংক্ষেপে হইল এই নারী জাতি ইজ্জতর জাতি কিন্তু এই ইজ্জতর জাতিরে এক সময় আধুনিক দুনিয়ায় আইবার আগেও তৎকালীন দুনিয়ায় থাকা অবস্থায় বর্বরতার যুগে বর্বরতার অন্ধকারাচ্ছন্নর যুগে দুনিয়ার অবস্থার উপরে ভিত্তি করিয়া নারী জাতির এক সময় মানুষে কেবলমাত্র শুধুমাত্র বুক বিলাসর বস্তু হিসাবে মানুষে জানত বা ব্যবহার করত নাউযুবিল্লাহ আপনারা যদি জিকাই নারী জাতি বা মায়ের জাতি মহিলা জাতি কেবলমাত্র বুক বিলাসর জাতি নি বুক করিলাম আর বাদ দিলাইলাম আর হরাইয়া দিলাইলাম ও শেষ নি জি না মায়ের জাতি সর্বোচ্চ সম্মানের জাতি এই জাতিরে রহমতুল্লিল আলামিন মুহাম্মদ আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এমন একটা আসন তুলিয়া দিয়া গেছেন কিয়ামত পর্যন্ত এই জাতিরে আল্লাহ সর্বোচ্চ সম্মানী বানাই দিয়েছেন জুরে কই সুবহানাল্লাহ কিলা এর মাঝে প্রধান এক কারণ হইব হযরতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে লেখেন এই জমিনের মাঝে আল্লাহর হাবিবে সর্বপ্রথম গারে হেরার মাঝে ইকরা বিসমি নাজিল হওয়ার বাদে আইয়া সব পয়লা জাম্মিলুনি কইয়া যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন তাই আশ্রয় লইলা তখন আল্লাহর নবীর বিবি আমরার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায় খুব সান্ত্বনা দিয়া কইসলা যে আপনি চিন্তিত হইন না জানো আপনি চিন্তা করেন না জানো কারণ আমার জানা মতো আপনি এতিমরে সাহায্য করেন আপনি মিছা মাতইন না আপনি দুঃখের দুঃখী হইন আপনি আপনার গেস্তনে মানুষে কোনোদিন অপকার পাইছে না উপকার পাইছে আপনি কোনোদিন মিথ্যা মাতিছেন না সুতরাং আপনার কোনো ক্ষতি সাধন হইবার কোনো আশঙ্কা নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সান্ত্বনা দিছেন সাসার গরো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে গিয়া কইছেন ভাই আমার সাহাবে অর্থাৎ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এমন কিছু কথা হলাইয়া আমারে কইরা আপনি আমারে কিছু কইবানি ওয়ারাকা ইবনে নওফল আসলা তৎকালীন আল্লাহর পক্ষ থেকে যেটা কিতাব নাজিল হয়েছিল আসমানি কিতাবর ইলমর অধিকারী তখন ওয়ারাকা ইবনে নওফল কইসলা উঠিয়া ও খাদিজা তোমার কথায় বুঝা যার মুসা নবীর গেছে যে আল্লাহর দূত ফেরেশতা ইসলা জিবরাইল তোমার সাথী তোমার বন্ধু তোমার স্বামী মুহাম্মদর গেছে আল্লাহর বাহক জিবরাইল অতএব তুমি চিন্তা করিও না পরীক্ষা দিছিলা সংক্ষেপে এই পরীক্ষা দিয়া কইসলা যে তুমি ওখানে তান্ডে পরীক্ষা করিও যদি দেখো এই পরীক্ষা তাইন ফাঁস তাইলে বুঝি লাগিও শয়তান নাই আল্লাহর ফেরেশতা
জিব্রাইল হজরতে খাদিজা বুঝি লাইসলা পরীক্ষা দিয়া সত্যি জিব্রাইল মাতার কাপড় ওরাইসলা কাপড় রানি বাদে জিব্রাইল অদৃশ্য হয়ে গেলা তখন হজরতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা যে আপনি দেখরানি নবীজি কইলা না দেখিয়ান না তখন বুঝি লাইলেন জিব্রাইল এক পর্যায়ে নবীজির আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহ যখন কইলা যে আপনি দিনের দাওয়াত শুরু করক্কা সব পয়লা ইয়া মা খাদিজারে কইসলা খাদিজা আল্লাহর হুকুম আমারে খোয়া হইছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ ও খাদিজা তুমি কও লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার যত বিশ্বাসী মানুষ হোক না কেন কিছু না কিছু প্রশ্ন উত্তরের ব্যাপার থাকে কিছু না কিছু জিজ্ঞাসার ব্যাপার থাকে আম্মাজান খাদিজায় কোনো প্রশ্ন উত্তর না করিয়া কোনো জিজ্ঞাসা না করিয়া সাথে সাথে আমার নবীরে বিশ্বাস করিয়া কলিমা পড়িয়া মুসলমান এই স্থানটা কিয়ামত পর্যন্ত কোনো পুরুষে আর দখল করবার সুযোগ মাতকা দখল করার সুযোগ নাই আজ পর্যন্ত মক্কাত যদি যাইন বর্তমানে জবলে আবু কুবাইস খাটিয়া ইগালারে লামাইয়া বড় কঠিন অবস্থায় খাটাখাটি করিয়া মোটামুটি এত সুন্দর হেরেমর লগে মিলাই লিয়েছে এই জায়গাটা একসময় চিহ্নিত আছে সর্বপ্রথম যেন ইসলামর লাগি শহীদ ইসলাম এর নাম হইল হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামর লাগি সর্বপ্রথম যেন শহীদ হয়েছেন এর নাম কিতা আল্লাহ আস্তে জবান দিয়া হোক এর নাম কিতা হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বর্তমান জান্নাতুল বাকি মুআল্লা যে জায়গাত আছে জান্নাতুল বাকি মুআল্লার পাহাড়ের উপরের দিকে একটু ডাইন দিকে গেলে এখনো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের অনেক মানুষের পরিবার মিলে গত বছর মিলাদুন নবীর সিজন অনেক মাহফিল করছি মিলাদুন নবীর মাহফিল মাথান বুঝেননি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধরগুলোর পরিচয় মিলে যথেষ্ট আরবি পরিবার এখনো আছে এই জায়গাতে একটু নিচে দিয়ে আইলে যে জায়গাখান এখন আর চিহ্ন রইছে না হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারের মানুষ অর্থাৎ আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের মানুষ যারারে ইসলামের তরে কলিমা কবুল করার কারণে এরার উপরে ইসলামের কারণে দ্বীনের কারণে ইমানের কারণে বড় কঠিন তনে কঠিন নির্মম পরিণতির শিকার হইতে হয়েছিল রক্তাক্ত অবস্থায় আতর মাঝে পাওয়ার মাঝে লোহার পেরেক মারিয়া কাফির হলে টান টানরে নির্যাতন হচ্ছে এমন কি ইলা বর্ণনা মিলে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারের প্রত্যেকটা মানুষের আতে ভাবে পেরাক লাগাইয়া বুকুর উপরে বাড়ি পাত্তরের চাকা তুলিয়া কাফির হলে নির্যাতন করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খান্দাবা যাইরা নবীজি জিকাইলাম ও সুমাইয়ার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের মানুষে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমরার উপরে এইভাবে যে স্টিম রুলার যার এই যে নির্যাতনের তুফান যার নবী গো আমরা কি এই নির্যাতনের তুফান তনে কোনোদিন পরিত্রাণ পাইম কোনোদিন কি মুক্তি পাইমু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এমন একটা সান্ত্বনার বাণীও নাইলা ও সুমাইয়ার পরিবার ও আম্মার ইবনে ইয়াসিরের পরিবার তুমি তাই ধৈর্য ধরো তুমি তাই ধৈর্য ধরো আমি নবী হইয়া গেলাম তোমার তানোর লাগি আল্লাহর জান্নাতে অপেক্ষা করে সুবহানাল্লাহ রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাণী যখন শুনাইছেন ইমানি তেজ আল্লাহ অত দূর বাড়াইয়া দিছে কাফির ওগলা ইয়া কয় সুমাইয়া তোমারে এখন আমরা হত্যা করব কিলা হত্যা করবা তোমরা তো এমনিতেই আমার অর্ধমৃত করলিস বলে তোমারে আমরা হাতে পাবে রশি বান্ধিম রশি বান্ধিয়া তোমার বাউল লগে রশি বান্ধিয়া দুইটা তেজি বা দুইটা দৌড়াল উঠর লগে আমরা রশি বান্ধিয়া তোমার দুইটা উঠে দৌড় আরম্ভ করব তোমার দুই বাউল লগে রশি বান্ধা থাকবো দুই দিক তো টান মারবো তোমারে টান মারিয়া দুই টুকরা করি লাগবো তুমি মারা যাইবে শুনতেও তো গার রুম খাড় হয়েছে মাথই না ভাই একজন মানুষে যদি এমনিতেই একসেট মারিয়া খোল্লা উড়াইলা মনের মাঝে যায় সেকেন্ডের লগে মরি গেছে হাসা করি কইকা যাইন দুইটা বাউল লগে রশি বান্ধ দুইটা উঠর লগে বান্ধিয়া দুই দিকে দৌড় তুলিয়া দৌড়ব দুইটা উঠে দৌড় মারবো মানুষটা শরীর দুই টুকরো হয়েছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন আল্লাহর কসম খাইয়া কইয়ার
তোমরা যদি আমার টুকরা টুকরা করিলাও, এইভাবে টুকরা টুকরা করার বাদেও যদি আমার রক্তর মাঝে গুস্তর মাঝে রক্তর মাঝেও দি জান খান বাকি থাকে, তখন আমি কইম আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রসুল। কাফির হলে বুঝি লাইতে পারছে যে আর কিচ্ছু খামাইতে বর্ণনা করেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশিক আল্লাহর প্রেমিক হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে কাফির হলে শুলির মাঝে লকটাইছে ফাঁসির কাষ্ট। যদি কোনোদিন জেদ্দাত যায়, একটা মসজিদ আছে খোল্লা খাটার মসজিদ, পারলে তুকাইয়া গিয়া বার করেন যান। খোল্লা কিলা মানুষের খাটে, আপনি দেখলে আপনার গায়ে তরতরি করবে। আখতা ডরাওরা কোনো মানুষ গেলে টিকিয়া থাকতে পারতো না। সেদর লগে খোল্লা কথা উড়ই হলিয়া যায়, আপনি তব নিজবা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে কাফির হলে হাত পাওরে এমন ভাবে টানাইয়া গাছর লগে বান্ধিল, ফাঁসির শুলির লগে বান্ধিল। হাত পাওরে টানাইয়া বান্ধিয়া কাফির মুশরিক হল ময়দান জমাইয়া আনন্দ ফুর্তি করে ডাক দিয়া কয়, সুমাইয়া তোমারে সুযোগ দিলাম, এখন তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ধর্ম ছাড়ি দাও। এন্ডে নবী হওয়া বাদ দিলাও, এ নবী ঈমান আনা বাদ দিলাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, কাফির হল তোমরা আমারে কিভাবে কইলাই? আমার জান যত সময় আছে আমি ই নবীর কলিমা ছাড়তাম না, আল্লাহর উপরে নবীর উপরে তো আমার ইমানরে আমি হরাইতাম না। তোমারে আমরা নির্যাতন করি, রক্তাক্ত করি, পাথর মারি, তোমারে টুকরা টুকরা করি রে সুমাইয়া, এর বাদেও তুমি মুহাম্মদের ধর্ম ছাড়তাই না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, আমি কসম খাইয়া কইয়ার আল্লাহর নামে আমারে তোমরা যদি একটা দুইটা নাই 100টা টুকরা যদি করিলাও, এর বাদেও যদি এক টুকরা গুস্তর মাঝে আমি সুমাইয়ার প্রাণ থাকে, আমি সেই গুস্তর টুকরা তনে আমার প্রাণ দিয়া কইমু আমার আল্লাহ সেই আল্লাহ, আমার নবী হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ সুমাইয়া, যদি এমন হইয়া থাকে তাইলে তুমি রেডি হও, তোমার লাগি বড় কঠিন পরীক্ষা। বর্ণনা করেন যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত পাওরে এমন ভাবে টানাইছে আল্লাহর বান্দির লজ্জাস্থানের দিকে, আল্লাহর বান্দির লজ্জাস্থানের দিকে তীর মারিয়া বর্ষা মারিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শহীদ হইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কিয়ামত পর্যন্ত বহুত মানুষ শহীদ হইব রে ভাই, কিন্তু কিয়ামত পর্যন্ত মা জাতি মহিলা জাতির মর্যাদারে আল্লাহ মা সুমাইয়ার উসিলা এত উপরে দিয়া উঠাইছে, ইসলামর তরে সর্বপ্রথম যেন শহীদের নাম তালিকাভুক্ত করছেন এই নইলা হযরতে সুমাইয়া। কিয়ামত পর্যন্ত এই স্থান দখল করার সুযোগ কোন পুরুষের হইছেও না, হইতো না। আশা করি নবীর উম্মতর মহিলাগুলোর দাম আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছে? তুরে মা তোকে খেয়ে বাড়াইছন, আল্লাহ বাড়াইছন। কিন্তু দুঃখজনক হইল সত্য, বর্তমান প্রেক্ষাপটে মহিলাগুলোর ইজ্জত আমরা কমাইয়ার না তারার খাইছিল মাথা নাই কেন? হ্যাঁ, বর্তমান সমাজে বর্তমান প্রেক্ষাপটে মা জাতির ইজ্জত আমরা কমাইয়ার না তারা খাইছিল ক্ষমা। হ্যাঁ, দিক তো চিন্তা করলে তো একটা কথা হয়। প্রথমত আমরা অভিভাবক যারা এরাও অন্তত কিছুটা হইল দায়ী আছে, আর বেশিরভাগ ওপেন চলাফিরা যে মহিলাগুলো করার অভ্যাস করে লাইছেন মাশাআল্লাহ, তাইন তাইন সমাজও যত খোলামেলা চলেন মনে করেন যে তাইন তাইন দুনিয়ায় তো সবচেয়ে সম্মানী। কিন্তু মনে রাখা উচিত মা, আপনি বর্তমান বাজারও বর্তমান প্রেক্ষাপটে যেভাবে খোলামেলা চলাটারে আপনি সম্মানের ভূষণ মনে কররা, আসলে একটা সম্মান নাই। কারণ প্রত্যেকটা জাতির মূল একটা সম্মান আল্লাহ দিয়া থাকেন। মহিলা জাতির ধর্মীয় মূল সম্মানটা আল্লাহ নবীর মাধ্যমে ঠিক করিয়া দিছে, সুবহানাল্লাহ। কারণ ফল আছে, ফলের উপরে একটা আবরণ বা পর্দা থাকে। মাথুই না চাব, আপনারা খোলা খাইন তো খোলার উপরে একটা পর্দা আছে নানি, খোলার বাখল। এখন যদি খোলার বাখল সহ খোলার চড়ি বা খান্দালিয়া যদি কেউ বাজারও যায়,
কম হোক বেশি হোক কিছুটা হইলেও দামে বিকবেন না বিকতো না মাতলা না আপনারা খাটল খাটলর বাহল আছে খাটলর বাহল যদি খাটল লইয়া যদি বাজারও যায় কিছুটা হইলেও দাম বাজার ভালাই লইলেও কিছু দামে বিকবেন না বিকতো না বিকব তো এখন যদি আমার লাগান বড় আখল মন্দে লাগাল পাইলাইন আর তাই কইন মানুষে একে চুলাইয়া খাইতো আর কষ্ট করতো আর চুলাইয়াও লইয়া যাই কি মাথই না দেখি এখন হে বেটা বাজারও লিবার আগে খোলার চড়িরে সারা চুলাইয়া বউল লই লিছে আচ্ছা হোক কাছাইন ভাই বাজারও গিয়ালে বড় যে লেফটিনর মাসি ইগুন তোরে দাওয়াত দেওয়া লাগবে নিছে মাথই না দেখি খালা খালা যেন মাসি যেগুন ইগুন তোরে দাওয়াত দেওয়া লাগবে নি না বিনা দাওয়াতেও আসবো আইয়া খোলার খান্দা বা খোলার উফরে খোলার বৌলর সাইড গেলা বা খালি বাসি বাজাইবা কু কু খা কু এমন বাজনা আর যদি কাগজ কিচ্ছু থাকে না তে তো আর আল্লাহ দিছে মাগনা ফ্রি খাওয়া শুরু করে দিছে ঠিক না ঠিক না যখন মাছি যখন বইব লেফটিনর বড় বড় মাছি যখন খোলার উপরে বা খাটলর কুয়ার উপরে বইয়া যখন খাওয়া আরম্ভ করবো তখন আপনার আল্লাহ কোনো শিক্ষিত ভদ্রঘরের কোনো মানুষে গিয়া বাজার তো ই খোলা ইগুন লইয়া আনবা তো মাথা না আনবা নানি খেলে বলে লারে বাবা ইগুন লেমটা ইগুন খাইয়া আরো বালা তো নে আরো বাবা দাস্ত হইতে পারে ঠিক না ঠিক না এমনকি কোনো জ্ঞানী মানুষে পাইলে প্রভাবশালী মানুষে পাইলে কইবে এই বেটা তুই মানুষ নি না আর কিচ্ছু ভাই খোলা চুলাইয়া লইয়া আজকি লইয়া বাড়ি হলা ইগুন নিয়া গাঙ্গ ইগুন খাইয়া আরো ডাইরিস উঠিছি তো বুঝা গেল মূল আবরণ হরানির কারণে খোলার ইজ্জত বাড়ছে না কমছে মাত্তা না আপনারা বাড়ছে না কমছে কারণ বলে এটা আল্লাহ তারে মৌরসী ভাবে এই পর্দাটা দিয়া দিছে এগু তার সম্মান ঠিক থাকার লাগে হাসানি বাবাই আল্লাহ চাইলে আমার দানোর উপরে বাহল লাগাইয়া বুই না লাগাইয়া চুলা না লাগাইয়া চাইলে ডাইরেক্ট চাউল আল্লাহ দিতে পারেন নানি আল্লাহ জানোই আমার গুলামর ই চাউল ইগু আমার গুলামে খাইতো ইগুরে যদি আমি চাইতে আন্না বাখলেও লাগাইয়া ইতাম পারি কিন্তু হিয়ালে যখন মাইর খরাত লাগিয়া গিয়া ফাঁকনা দানোর উপরে পেশাব করবো এক আর গুর উপরে গুছা করিয়া যেতকে বাথরুম করবো এতকে আর চাউল ইগুন খাওয়া যাইব নি ওইখান আল্লাহ বুঝিয়াও ঠিক করিয়াছিল এর দায় মৌরসী বাখল বা মৌরসী বরদাজ একটা মানুষরে কিতা করে সম্মানী বানায় জোরে কক কিতা বানায় ইসলামর মৌরসী মহিলাগুলোরে আল্লাহ নবীর মাধ্যমে মৌরসী সূত্রে মা জাতিরে আল্লাহ পর্দার তাকার লাগি ঠিক করিয়া দিলাইছে জোরে কই সুবহানাল্লাহ এখন যদি বর্তমান প্রেক্ষাপটে চিন্তা করিয়া আমার বইনে হিসাব করে বলে না না মেসা বলল না তুন তার আন্দাই থাকতা আর গুড়িয়া থাকতা 12 বাজার লেতে 12 যদি ভাটা উলায় লাগাল ভাই বালা করি বাটব শোনাব আপনারা খেয়াল করেছিলি লাও রাইত বেশি হয়ে গেছে আর মাতিয়ার না অন্য শেষ করিলাই আমরা বর্তমান প্রেক্ষাপট মা জাতির হিসাব যদি মিলানির যাই অনেক কথা কোয়ার আছে তবে সংক্ষেপে ওখান কইম মা আপনি মনে রাখার দরকার কুল্লু মান আলাইহা ফান এই জমিন যতটাও আপনি সুরক্ষা জমিনও আপনি যেটাই সুরক্ষা আপনি কোটিপতির বিবি আপনি কোটিপতির মেয়ে আপনি কোটিপতির ভাই আপনি মনে করা যে জগৎটা আপনার লাগি বহুত সাদর জগৎ ইচ্ছা মতো চলতে পারবা আপনি কিন্তু মনে রাখুন জানো এই কিচ্ছু থাকতো নাই আল্লাহ কইরা যতটা আছে সবটা এক সময় বিলীন হয়ে যাব সবটা এক সময় ধ্বংস হয়ে যাইব কুল্লু মান আলাইহা ফান সবটা শেষ হয়ে যাব এদিন বাইসাবে আর মা মুয়া তালইয়া আর মুখে কেউ কিচ্ছু একটাইতে পারতেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালহা এমন ভূমিকম্প শুরু হইব 7 স্কেল 6 স্কেলের ভূমিকম্প দিলেও চাচা গুম হারাম হইয়া মসজিদ মুখা ছুটো এটা হয়েছে নাকি বাংলাদেশও হয়েছে ও 2-3 বছর আগে দিছিল একটা এলা কত বেটাই দৌড়াইয়া সিঁড়িত পড়িয়া উষ্টা খাইয়া মরছে কত বেটাই তো আটুর পাওয়ার খাল ভাল গেছে ইলো বেটাই নাচলা বেটি নাচলা গরফ হুয়া তো ইয়া গুমা তো ইয়া 200 টেলায় বালিশ লইয়া উঠান কিতা মনে করু চাচা মোরাক ধরে সামান্য লড়াইছে খালি আরও শেষ ইজা জুলজিলাতিল যেদিন আরম্ভ হইব ইটাও 7 আর 8 আর 9 টানি উলট পালট ইজা সামাউন শাক্কাত
আসমান টুকরা টুকরো হইয়া পড়ব, কিচ্ছু চলতো না। আল্লাহ মনে করাইয়া দেন কুল্লু মান আলাইহা ফান, জগতের সব তো একদিন বিলীন হয়ে যাইব। ওয়ায়াবকা 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 ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একজনের ক্ষমতা আছে, থাকবো এন খে শোনা ভাই, জবান খুলিয়া খোকাইন খে, বড় করে খোকাইন খে, সাদত আঙ্গুল দেখাইয়া খোকাইন খে। ই আল্লাহ আসেননি, আসেননি, থাকবানি না বর্তমানে ভিজিটে গেছেন কি কোনোবা? ফাউরিলায় আমার বোনকে ফাউরিলায় মুসলমানের বলিবা হুদাই এক অনুষ্ঠান গিয়ে আদা লেমট হয়ে যায় বা চাইনিজ রেস্টুরেন্টও বিয়াত গেছে, শুনলামই করে বেঠি ওড়ো পাল্লা। ও আল্লাহ হিনো গিয়া দেখা যায় তাই হিনোর মহানায়ক, লিডিং গো তাই আল্লাহর দে মরে গালি এইবা বেঠিন দে শোনা ভাই আইনু, এটা তা খেয়াল করি চলিও। আল্লাহ আমরা মা বই নলরে ইজ্জত বাঁচাইয়া দুনিয়া গেরাতে সম্মানী এবার তৌফিক দেখা হোক, আমিন। ও মা হল, ও মা হল, আপনারা ইজ্জতির জাতি, আপনারা ইজ্জতির জাতি। আল্লাহ আপনারা ইজ্জত বাড়াইছেন, আমরা চাই আপনারা সেই ইজ্জত খান্ডে দরিয়ার রাখতা। আল্লাহ আপনারা ফেরতনে যদিও নবী রাসূল আইবার সুযোগ নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালা, আল্লাহর মকবুল বান্দা, ওলি আল্লাহ, ওলিউল্লাহ হল, হাফিজে কুরআন, উলামায়ে হযরত, বালা মানুষ হল আইবার সুযোগ আছে, আইতা। আমরা চাই মা গো আপনার ইজ্জতটারে আপনি বহাল রাখিয়া এই সমাজ চলক্কা, আল্লাহরে ডরাইয়া চলক্কা। আল্লাহ আপনার আর ইজ্জত রে দুনিয়া আখিরাতে আল্লাহ বাড়াইয়া দিতে আমরা দোয়া করি। আল্লাহ যেন আমরা রে নেক্সট সমুজ দান করেন, আমরা বিবি বাচ্চারে যেন আমরা সঠিকভাবে দিনর খাদিম বানাইয়া দিনর পথে চালাইয়া জান্নাতি আর তৌফিক আল্লাহ আমরা দিন হোক, আমিন। বড় করি হোক, আমিন। আল্লাহ আস্তে বলবি তুই মাফ করেন, জানো কিছু মাতিলাম। সম্মানিত হাজিরিন, বর্তমান প্রেক্ষাপটে নারীর মর্যাদা সত্যি আসলে সব দিন নারীর মর্যাদা আসিল, থাকবো। দুনিয়া যতদিন আছে অতদিন নারীর মর্যাদা থাকবো রে ভাই, যদি আমার বইনে সঠিকভাবে আল্লাহর হুকুম নবীর তরিকা মানি আছে। ঠিক না? ঠিক না? ও ফিলিস্তিনের যুদ্ধ লাগার বাদে একটা ভিডিও ফুটেজ দেখলাম মোবাইলে, এক যুবকে একটা টেলিভিশনে সাক্ষাৎকার দেয় না কিতা করে, ওই সময় সাক্ষাৎ দিতে গিয়ে তার মুখের মাঝে গ্লাস লাগাই, মাস্ক লাগাই, ওই সময় মাস্ক লাগাই মুখের মাঝে। ওই সময় মা মহিলা, পর্দানশীল মহিলা ইয়া বাচ্চার মুখ তনে টান মারি মাছ হরাইছে, হরাইয়া বিচারিয়ে খর তুই মুখ লুকাইয়া খেনে জোহরস, তুই মুখ লুকাইয়া খেনে প্রতিবেদনে বক্তব্য দেশ, মুখ খুলিয়া দে। তুই মুসলমানের বাচ্চা, তুই যদি শহীদ হয়ে যাস, আমি চাই যে আমি মার স্বার্থ কইব তুই শহীদ হইতে, আমি চাই আমার মুখ দুনিয়া করে হাসা করি হোক চাইনি। মাটা কত বড় ভাগ্যবান না, আমরা তো ইটাত নাই রে ভাই। শোনা ভাই একটু তা অনুরোধ করিয়া যাই, আমরা খেউরে বুঝানির দরকার নাই, আমরা নিজে নিজে বুঝি লাইতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক। নবীজি ফরমান কিয়ামতের ময়দানও বহুত পুরুষ সকলরে আল্লাহ দয়ুস বানাইয়া তুলব। দয়ুস দায়ুস দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস জান্নাত যাইত না। সাহাবী হলে জিকাই ইয়া রাসূলুল্লাহ দয়ুস কে? নবীজি ফরমান যে পুরুষের আয়ত্তে, যে পুরুষের আয়ত্তে মহিলা আছেন, আমার আয়ত্তে আমার বিবি আছেন, আমার মেয়ে আছেন, আমি অভিভাবক, আমার বাবা নাই, আমার বড় ভাই নাই, আমার কেউ নাই, আমার মাও আমার আয়ত্তে। সুতরাং আমার পরিবারের মহিলাগুলোর গার্জিয়ান, প্রেসিডেন্ট, ইগরের লিডার, ইগরের হর্তাকর্তা যদি আমি থাকি, নবীজি ফরমান যে পুরুষের আয়ত্তে যে মহিলা আছে, আর এই মহিলাগুলোর যদি পর্দার ভিতরে না রাখিয়া অবাধে বাজারও ছাড়িয়া বেপর্দা করিয়া দিলায়, কিয়ামতের ময়দানে এই পুরুষরা আল্লাহ দয়ুস বানাইয়া তুলব। নাউজুবিল্লাহ কইতা না, কিতা বানাইয়া তুলব? মানে আমি ভাই সাহেব সমাজের শিক্ষিত সম্মানী মানুষ, আমার বউ ম্যাডাম, অসুবিধা কিতা ম্যাডাম, যাও গো ম্যাডামগিরি করো, তবে আল্লাহর দিন মানিয়া করতো। ঠিক না? ঠিক না? ই দেখা যায় আমার বউ কোনবা যাইরা আমার খবর ফোন করিয়া রাইত 9টার সময় আমি আজকে লাঞ্চ করিলাম আরো খানা, ডিনার করলিম আরো খানা, তুমি তোমার একলা একলা খাইয়াও বাতি খাই তুইছো। আধুনিক বাংলাদেশ ইচ্ছা চলে রে বাবাই।
গালি আইবা আমার তা চলে রাইত 11টার সময় স্বামী স্ত্রীয়ে ফোন দিয়া কইরা আমি জিকাইরা তুমি খানো এত রাইত হইলে এখন আইলা না আমি অফিস তো আইয়া তোমার পাইলাম না বলে না আমি এক পার্টি তাই হয়েছি আমার ফ্রেন্ডগুলোর লগে আমি সময় কাটাই মনে হয় রাত্রে আসতে পারি নাও আসতে পারি কি জাত রাত লিখেছে আল্লাহর দয় বর্তমান প্রেক্ষাপট আমার মাথাইও না কারণ যেতাম মাথাইব খালি টেঙ্গা খানাই বাড়ি আইব গালি আইবা আমার মন আল্লাহ আমরা নেক্সট সমুদ্র দান করতে হোক আমিন